বাই। সকাল থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েছি রান্নাঘরে। আর এই যে ছেলে খাবে ব্রেড, বললো মা চিনি দিয়ে খাবো ব্রেড, ওই জন্য চলে এসেছি ওর জন্য ব্রেড বানাতে। প্রতিদিন ভাত খেয়ে খেয়ে তার আর আজ ভাত ভালো লাগছে না। তো ব্রেডটাকে একটুখানি তাওয়াতে উল্টে পাল্টে নিলাম। তারপর এখানে একটু বাটার, আর বাটারটাকে বার করে নিয়ে এসেছি ফ্রিজে থেকে, একেবারে বরফ হয়ে আছে, মানে কোনো মতে ব্রেডের মধ্যে দেওয়া যাচ্ছে না। তাই যাই হোক চেপে চেপে ভালো করে দিলাম ব্রেড বাটারটাকে, দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি। ও খাবে এইভাবে, আর আমি একটু অন্যভাবে করছি। এটা একটু অভিনব, আমার কাছে অভিনব, এটা আমি কোনো দিন করিনি, সেই জন্যই এটা আমার কাছে নতুনত্ব, অভিনব। আর আমি একটা কোথাও দেখেছিলাম, এটা ব্লগে দেখেছি, কার ব্লগে দেখেছি এখন ভুলে গেছি, নাম নিতে পারছি না। তো তার কাছে ক্ষমা চাইছি, মানে মনে করতে পারছি না, কারণ যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি প্রচণ্ডভাবে ভুলে যাই। তো ব্লগেই দেখেছি, এটা মনে আছে। তো এটা আমি এখন করছি। তো দেখতে থাকুন কেমনভাবে করি। আর আপনারাও করবেন, করে বানাবেন, বেশ খেতে ভালো লাগে। এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, রাতে ভয়েস দিতে পারিনি, সাধারণত আমি সকালেই দিই, আর প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে। ব্রেডগুলোর মধ্যখান থেকে কেটে তুলে রাখলাম। আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম একটু ক্যাপসিকামগুলোকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আর নিয়েছি হাফ পেঁয়াজ, আর এখানে 3টে ডিম নিয়েছি। তো এখানে ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নিচ্ছি, নিয়ে আর ওই ডিমের একটা গোলা বানাবো, তো ওর মধ্যেই দেবো। আর আমার ছুরি দিয়ে কাটা একেবারেই অভ্যাস নেই, মানে বটিতে কেটে কেটেই আমি অভ্যস্ত, তো সেই জন্য একটু ছুরিতে কাটতে আমার একটু অসুবিধাই হচ্ছে। তো ভাবলাম এটাও একটু প্র্যাকটিস করা যাক, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেও সুবিধা। একটু সামান্য কিছু কাটার জন্য আবার বটি নিয়ে বসার থেকে ভালো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম। তো এখানে নিয়েছি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু ব্ল্যাক পেপার দিয়ে, আর এই যে ডিমটাকে ভেঙে দিলাম। আর ওদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু দিয়েছি সাদা তেল আর দিয়েছি বাটার। তো এটা মোটামুটি গরম হয়ে গেছে। এর মধ্যে ব্রেডের এই যে কাটা অংশটাকে দিয়ে দিলাম আগে, তার মধ্যে দিয়ে দিলাম ডিমের গোলাটাকে ঢেলে দিয়ে আমি একটু যদিও চাপা দিয়ে রেখেছিলাম। আর এখানে বানিয়েছি লিকার চা, তো চাটা খেতে ভুলেই গেছিলাম, চাটাকে খাচ্ছি। আর এই যে এখানে চিজ বার করে নিয়ে এসেছিলাম, তো 3টে চিজ নিয়ে এসেছি। এইভাবে ব্রেডের উপরে দিয়ে আর কাটা অংশটাকে ব্রেডের উপরে দিয়ে দেবো, মানে ব্রেড থেকে যেটা আমি কেটে রেখেছিলাম সেটাই ব্রেডের উপরে দিয়ে তাওয়া দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম, যদিও দেখানো হলো না। তো এটা মোটামুটি আমার রেডি। আর এইভাবে আমি 5-6টা করে নিয়েছিলাম, নিয়ে সকালেরই আজকে এটাই ব্রেকফাস্ট। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, ছেলেকেও দিয়েছিলাম। তো বললো মা তুমি এটা কিভাবে করেছো, এটা কি ডিম হলো ওর একেবারে পছন্দ নয়, ভাজা ডিম দিলে একটু খায় যদিও, তবে এটা খেয়েছিল, অর্ধেকটা হাফ খেয়েছিল। তো এইভাবেই খাওয়াটা মানে শুরু করুক। আর এখানে কুচো চিংড়ি নিয়ে এসেছি, একেবারেই ছোট ছোট, তার মধ্যে থেকে যেগুলো একটু বড় সেগুলোকে একটু বেছে রেখে দিচ্ছি, কারণ অনেকটাই চিংড়ি মাছ, খুব বেশি চিংড়ি মাছ তো খাওয়া হয় না আমাদের, অল্প চিংড়িই খাই। তো এটা আমি রান্না করব কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো কিছুটা রেখে দিচ্ছি, অতটা তো খাওয়া যাবে না, ওই জন্য বড়গুলো একটু তুলে রেখে দিচ্ছি, পরের দিন করব। আর ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডিটাকে ঝোল করব মাছ দিয়ে। আমার ভেন্ডির ঝোল খেতে ভীষণ পছন্দ লাগে। আর কারা কারা এইভাবে ভেন্ডির ঝোল খান অবশ্যই জানাবেন। আর আমার ছেলেও ভেন্ডির ঝোলটা দেখেছি দিলে কিছু বলে না, চুপচাপ খেয়ে নেয়, ওরও ভালো লাগে। তবে এক এক সময় ভেন্ডিটা মুখে দিলে মুখ থেকে ফেলে দেয়, যেহেতু আমি ভাতের সঙ্গে মিশিয়ে দিই। আর এখানে ভাতটা জল বসিয়েছি, এখনও চাল দিইনি, চালটাকেও দিয়ে দিলাম। তো দুপুরবেলা আজকে অনেকক্ষণ সকালে রান্নাঘরে ঢুকেছি, এখনও বেরোতে পারিনি।
আর এই দুপুরের কাটাকুটিগুলো করে নিচ্ছি। আর আজকে ভাবলাম সবই ছুরিতে কাটবো, আর বটি পাতবো না। ওই জন্য সবই আজকে ছুরিতে কাটা অভ্যাস করছি। ভাবলাম আজ থেকেই শুরু করা যাক। প্রতিদিনই ভাবি এই কাজটা প্র্যাকটিস করব, কিন্তু কোনো মতেই হয় না। তো আজকে ভাবলাম এটা প্র্যাকটিস করি। অল্প একটু একটু করে করতে করতেই তো অভ্যাসটা হবে। আমি যখন কনসিভ করেছিলাম তখন আমার নিচে বসা বারণ ছিল, তো ছুরি এনে দিয়েছিল কাটার জন্য। তো আমি তখন কোনো মতেই ছুরিতে কাটা অভ্যাস করতাম না। টুক করে একটু মাটি বসে পড়তাম, বসে বটিতে বসে সবজি কেটে নিতাম। কিন্তু এখন অনেককেই ছুরি দিয়ে দেখি সবজি কাটে, তাদের কিন্তু বটিতে কাটাই অভ্যাস। আমি ভাবলাম তারা যদি অভ্যাস করতে পারে তাহলে আমি কেন পারবো না। তো দেখি আমিও একটু চেষ্টা করি, ছুরি দিয়েই কাটি সবজিগুলো। আর কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এখানে মাছটাকে ভাজছি। মাছ যেহেতু আমি খাই না, ওই জন্য একটাই মাছ, একটু ভেন্ডি দিয়ে ঝোল করব। আর কচি ভেন্ডি দিয়ে মাছের ঝোল করলে বেশ ভালোই লাগে খেতে, যদিও আমি মাছ খাই না, মানে এই মাছটা খাই না আর কি, অন্য মাছ খাই, এই মাছটা খাই না। তো এখানে দেখুন ভেন্ডিটাকে ভালো করে তো শুধু জিরে আর মরিচ বাটা দিয়ে ঝোল করে নিয়েছি। আর এখানে শুধু কড়ার মধ্যে কুমড়ো পুঁই শাকটাকে দিয়ে দিয়েছি। তো ওটাও মোটামুটি আমার রেডি। তো ওতে শুধু জিরে আর মরিচ বাটাই দিয়েছিলাম, কুচু চিংড়ি দিয়ে। এই যে কুমড়ো পুঁই শাক রেডি আমার। আর এখানে ফিচকারিটা দেখুন খুব সুন্দর না? আর এটাকে কেনার জন্য আজ কদিন ধরে বায়না করছিল। তো বাই, আবার দেখা হবে। তবে এই যে তুমি আমাকে এরকম দেখতে পাবে না। কিরম দেখতে পাবো? আমাকে দেখতে পাবে না, অন্য অন্য রূপে দেখতে পাবে। অন্য রূপে? হ্যাঁ। কি রূপে? পুরো পুরো মুখ কালো হয়ে যাবে, আমি পুরো কালারের ভর্তি। চিনতে পারবো তো? দেখি। টাটা। বাবা চিনতে পেরে যাবে। কিছু বছর আগেও কথা বলতে দেরি হচ্ছিল বলে কত কথা, আর এখন কত কথা বলতে শিখে গেছে। দেখি ভূত সত্যি চিনতে পারছি না তো আমার ছেলেটাকে, সত্যিই তো। At 9, at 4, 76, 20, 28, at 7, 28, at 7, ওরকম ধৈর্য ধরো, ওরকম করো না। 27 হয়ে গেছে তো টাইম, মানে পারবো না মা। পারবো না? না তুমি ঘরের দিকে দেখো না, তুমি করে যাও। Let's 3, let's 3, let's 3, let's 3, let's 3 at 5, 57. হয়ে গেছে? ক মিনিট? এই যে ঘড়ির কাঁটা 5 মিনিট। কটা করেছো গোনো, কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19. 19? হ্যাঁ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18. 18 হয়েছে 5 মিনিটে 18। এবার কটা ঠিক হয়েছে আমি দেখছি। আর আজকে আমার ছেলেকে দুবার স্নান করানো হয়ে গেল। পুরো কালার মেঘে ভূত হয়ে বাড়ি এসছে, কিছুতেই তুলতে পারছিলাম। এমনিতে প্রচণ্ড ঠান্ডার ধাত, আর এরকম দুবার চান করানো, একটু ভয়ই করছিল যে ঠান্ডা লেগে যাবে কি না, কিন্তু না, কিছু হয়নি। এর মাঝে বলে রাখি, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর দেখা হবে আরও একটা নতুন ব্লগে।